মিনাসান কর্নিচিয়া বাংলায় নিহঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জাপানি ভাষার কাল বা টেন্স নিয়ে আলোচনা করব। যাদের জাপানি ভাষার টেন্স নিয়ে সমস্যা আছে তাদেরকে আজকের এই ভিডিওতে সকল সমস্যা দূর করে দিব। তাহলে আমরা শুরু করি। জাপানি ভাষায় 3 প্রকার ফর্ম হলেও ফর্ম মূলত 2টি, মানে জাপানি ভাষায় 3টা কাল রয়েছে, যেমন প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স। কিন্তু জাপানি ভাষায় মূলত 2টা আছে, প্রেজেন্ট টেন্স আর প্লাস ফিউচার টেন্স সেম, আর পাস্ট টেন্স, তাহলে 2টা হয়ে যায়। ঠিক আছে, আমাদের ইংলিশে 3টা আছে, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কিন্তু জাপানি ভাষায় শুধু 2টা টেন্স আছে, প্রেজেন্ট প্লাস ফিউচার একটা টেন্স আর পাস্ট টেন্স। এখন আমরা শিখব নাউন কাকে বলে এবং নাউনের টেন্সের ব্যবহার। নাউন, কোনো প্রকার নামকে নাউন বলে। দেশ বা বাক্যকে পোলাইট করার সময় সাধারণত বাক্যের শেষে বসে, মানে নাউনযুক্ত শব্দের বাক্যের শেষে দেশ থাকবে। নোট, যে বাক্যে ভার্ব নেই তাকে সাধারণ বাক্য বলে। ঠিক আছে, দেশ হাবোধক বাক্য, যেমন ওয়াতাশি ওয়া গাক্কুসই দেশ, আমি ছাত্র। দেশ, এখন দেশের নাবোধক শব্দ হলো যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন, যেমন ওয়াতাশি ওয়া গাক্কুসই যা আরিমাসেন, আমি ছাত্র না। যদি হাবোধক হই তাহলে আমরা এটা ইউজ করব, যে ওয়াতাশি ওয়া গাক্কুসই দেশ, আমি ছাত্র। আর যদি নাউনকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা বলবো ওয়াতাশি ওয়া গাক্কুসই যা আরিমাসেন, আমি ছাত্র নই। এখন নাউনের 4টি ফর্মের ব্যবহার দেখব। ঠিক আছে, নাউন দেশ এর ফর্ম 4টি, যেমন প্রেজেন্ট পজিটিভ ফর্ম দেশ, বাক্যের শেষে দেশ যুক্ত থাকবে। তাহলে আমরা এটা ভাববো যে নাউনের পজিটিভ প্রেজেন্ট পজিটিভ ফর্ম। আর 2, প্রেজেন্ট নেগেটিভ ফর্ম, যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন থাকবে বাক্যে। আর পাস্ট পজিটিভ ফর্ম হলো দেশিতা, এবং পাস্ট নেগেটিভ ফর্ম হলো যা আরিমাসেন দেশিতা। মানে নাউনের 4টা ফর্ম রয়েছে, সেগুলো হলো দেশ, যা আরিমাসেন দেশিতা, যা আরিমাসেন দেশিতা। এখন আমরা এক্সাম্পল দেখি। প্রেজেন্ট পজিটিভ ফর্ম হলো দেশ, যেমন ওয়াতাশি ওয়া গাকুসই দেশ, মানে আমি ছাত্র, এটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভ টেন্স। আর যা আরিমাসেন, এই যে ওয়াতাশি ওয়া গাকুসই যা আরিমাসেন, আমি ছাত্র না, তার মানে এটা কি, এটা হলো প্রেজেন্টের নেগেটিভ ফর্ম। আর পাস্ট, নাউনের পাস্ট ফর্ম হলো দেশিতা, তাহলে এটার উদাহরণ হলো ওয়াতাশি ওয়া গাকুসই দেশিতা, আমি ছাত্র ছিলাম। এই যে পাস্ট টেন্স, পাস্ট টেন্স বোঝায়, দেশিতা দিয়ে পাস্ট টেন্স বোঝায়। আর পাস্ট নেগেটিভ ফর্মটা হলো যা আরিমাসেন দেশিতা, তার মানে ওয়াতাশি ওয়া গাকুসই যা আরিমাসেন দেশিতা, আমি ছাত্র ছিলাম না। এই যে এখানে পাস্ট নেগেটিভ ফর্ম বুঝিয়েছে, যেমন আমি ছাত্র, আমি ছাত্র না। প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ। আর এটা আমি ছাত্র ছিলাম, পাস্ট পজিটিভ, আমি ছাত্র ছিলাম না, মানে পাস্ট নেগেটিভ। এখন এক্সিটিভের টেন্স নিয়ে আলোচনা করব। এক্সিটিভ হলো নাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। জাপানি ভাষায় 2 প্রকার এক্সিটিভ রয়েছে, একটা হলো ই এক্সিটিভ এবং না এক্সিটিভ। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন, যে জাপানি ভাষার না এক্সিটিভ আর না এক্সিটিভ আর নাউনের গঠন সেমই সব ক্ষেত্রেই। এখন আমরা ই এক্সিটিভটা শিখবো। এই এক্সিটিভের যে সকল শব্দের শেষে ই থাকে তাদেরকে ই এক্সিটিভ বলে, যেমন ওইশি, এই যে লাস্টে ই আছে, ঠিক আছে, তার মানে এটা একটা এক্সিটিভ। আমরা এক্সিটিভ চিনব বাক্যের শেষে যদি ই থাকে। আবার আতারাশি মানে হলো নতুন, আতারাশি ই, এই যে শব্দের শেষে ই আছে, তার মানে এটা হলো ই এক্সিটিভ। নোট, আপনাদের একটা খেয়াল রাখতে হবে, কিরেই, মারাই, রুমেই, এই 3টি না এক্সিটিভ। এই 3টা দেখতে ই এক্সিটিভ মতো হলেও কিন্তু এগুলো না এক্সিটিভের মধ্যে পড়ে, তাই আপনাদের খেয়াল রাখতে হবে যে কিরেই, মারাই, রুমেই, এই 3টা না এক্সিটিভ, একদম মুখস্থ রাখবেন। এখন ই এক্সিটিভের 4টি ফর্ম দেখব, টেন্সের 4টি ফর্ম দেখব। ই এক্সিটিভের 4টি ফর্ম হলো প্রেজেন্ট পজিটিভ ফর্ম দেশ, প্রেজেন্ট নেগেটিভ ফর্ম কুনাই দেশ, পাস্ট পজিটিভ ফর্ম হলো কাত্তা দেশ, আর পাস্ট নেগেটিভ ফর্ম হলো কুনা কাত্তা দেশ। ঠিক আছে, এখন আমরা একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। যেমন ই এক্সিটিভের প্রেজেন্ট পজিটিভ রূপ হলো এই যা, মিরাসান ওয়া কামিগা
নাগাই দেশ, এই যে দেশ মিরাসানের লম্বা চুল। এখন এটাকে প্রেজেন্ট, এটা হচ্ছে এখন প্রেজেন্ট পজিটিভ আছে। এখন এটাকে যদি প্রেজেন্ট নেগেটিভ করি এক্সিটিভকে, তাহলে মিরাসান ওয়া কামিগা না নাগা কুনাই দেশ, এই যে ইয়ের পরিবর্তে কুনাই বসে, কুনাই দিলেই এটা নেগেটিভ হয়ে যায়। যেমন মিরাসান ওয়া কামিগা নাগা কুনাই দেশ, মানে মিরাসানের লম্বা চুল না। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা পাস্ট করি তাহলে মিরাসান ওয়া কামিগা নাকাত্তা দেশ, মিরাসানের চুল লম্বা ছিল। এই যে এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিছি, কাত্তা, কাত্তা বোঝাই দিলে হবে এটা পাস্ট এক্সিটিভের পাস্ট। তাহলে মিস্টার মিলারের লম্বা চুল ছিল। এখন যদি পাস্টটাকে আবার নেগেটিভ করি তাহলে আমরা কি বলবো, আয়ের পরিবর্তে কোনা কাত্তা বসিয়ে দেব। যেমন মিরাসান ওয়া কামিগা না নাগা কোনা কাত্তা দেশ, দেখছেন এই নাগাই এখানে আয়ের পরিবর্তে কোনা কাত্তাই দেশ দিয়েছে। তাহলে এটা হয়ে যাবে পাস্ট নেগেটিভ ফর্ম, মিস্টার মিলাসানের লম্বা চুল ছিল। তাহলে আমরা এই ফর্মটা মুখস্থ করবো, প্রেজেন্ট পজিটিভ ফর্ম দেশ, প্রেজেন্ট নেগেটিভ ফর্ম আয়ের পরিবর্তে কোনাই দিতে হবে, আর পাস্ট টেন্সের পরিবর্তে পাস্ট পজিটিভ ফর্মের ক্ষেত্রে আয়ের পরিবর্তে কাত্তা দিতে হবে, এবং পাস্ট নেগেটিভ ফর্মের আয়ের পরিবর্তে কোনাই কাত্তা দেশ দিতে হবে। ব্যাখ্যা, এক্সিটিভকে নেগেটিভ করার সময় শব্দের শেষে বাদ দিয়ে কোনাই বসে। এখানে তাকাই এর বাদ দিয়ে কোনাই বসিয়ে কোনা কামিগা কোনাই নেগেটিভ করা হয়েছে। আর পাস্ট পজিটিভের করার সময় বাদ দিয়ে কাত্তা বসে, এবং পাস্ট নেগেটিভ করার সময় বাদ দিয়ে কোনা কাত্তা বসে। ঠিক আছে, এই ব্যাখ্যাটা আমি আপনাদের আগেই দিয়ে দিয়েছি। এবার না এক্সিটিভ, যে সকল শব্দের শেষে না থাকে তাদেরকে না এক্সিটিভ বলা হয়। না এক্সিটিভের গুলো যথাক্রমে হলো হ্যান্ডসামো না, হ্যান্ডসাম, কিরেই না, সুন্দর, শিজোকা না, শান্ত বা নীরব, নিগিয়াকা না, সরাগম বা জমজমাট, রিউমেই না, বিখ্যাত, সেনসুসু না, দয়ালু, গেঙ্কি না, সজীব বা স্বাস্থ্যবান, হিমা না, হিমা মানে অবসর বা হাতে সময় থাকা, বেনরি না মানে সুবিধা, সুতেকি না চমৎকার, সুকি না পছন্দ, কিরেই না অপছন্দ, মোদা না অপ্রয়োজনীয়, ইরোই না বিভিন্ন, কান্দান না সহজ, তাই হেন দেশ না কষ্টকর। ঠিক আছে, এই যেগুলো শব্দগুলো আছে সবগুলো না এক্সিটিভ। না এক্সিটিভের আবার 4টি ফর্ম আছে, যেটা নাউনের মতোই। প্রেজেন্ট পজিটিভ শিজুকা দেশ, প্রেজেন্ট নেগেটিভ শিজুকা জারিমাসেন দেশ, পাস্ট পজিটিভ হলো শিজুকা দেশিতা, এবং পাস্ট নেগেটিভ হলো শিজুকা জারিমাসেন দেশিতা, ওই নাউনের ব্যবহারের ফর্মের মতোই। ঠিক আছে, সেম। তাহলে আমরা বার্বে চলে যাই। মাছযুক্ত বাক্যকে জাপানি ভাষায় বার্ব বলা হয়, মানে যে বাক্যের শেষে মাছ থাকবে তাকেই বার্ব বলবে। বার্ব চেনার একমাত্র উপায় হলো মাছ। মাছের 4টি ফর্ম আছে, যেমন প্রেজেন্ট পজিটিভ ফর্ম হলো মাছ, প্রেজেন্ট নেগেটিভ ফর্ম হলো মাসেন, পাস্ট পজিটিভ ফর্ম হলো মাসিতা, এবং পাস্ট নেগেটিভ ফর্ম হলো মাসেন দেশিতা। তাহলে 4টা ফর্ম কি, মাছ, মাসেন, মাসিতা, মাসেন দেশিতা। মাছ আর মাসেন দিয়ে প্রেজেন্ট, আর প্রেজেন্ট নেগেটিভ হলে মাসেন, আর মাসিতা মানে পাস্ট, আর মাসেন দেশিতা মানে হলো পাস্ট নেগেটিভ। এক্সাম্পল যেমন এই যে প্রেজেন্ট পজিটিভের একটা দিই। ঠিক আছে, যেমন ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেঙ্কিউশি মাস, এই মাস শেষে আছে। তাহলে আমরা এটা বুঝবো আমি জাপানি ভাষায় পড়াশোনা করি, প্রেজেন্ট পজিটিভ। আর যদি এটা নেগেটিভ করি, ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেঙ্কিউশি মাসেন, আমি জাপানি ভাষা পড়ালেখা করি না। ঠিক আছে, প্রেজেন্ট নেগেটিভ। এখন এটা যদি আমরা ভার্বটাকে পাস্ট করি তাহলে কি হবে, ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেঙ্কিউশি মাসিতা, এই যে মাসিতা যোগ করছে, তাহলে কি হবে, আমি জাপানি ভাষায় লেখাপড়া করেছিলাম। ঠিক আছে, পাস্ট টেন্স। এবার এটাকে যদি আবার পাস্ট নেগেটিভ করি, ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেঙ্কিউশি মাসেন দেশিতা, ঠিক আছে, আমি জাপানি ভাষায় পড়ালেখা করেছিলাম না, পাস্ট নেগেটিভ হয়ে গেছে। তাহলে আমাদের মনে রাখতে হবে ভার্বের 4টা ফর্ম রয়েছে। পাস্ট পজিটিভ হলো মাসেন, প্রেজেন্ট নেগেটিভ হলো, প্রেজেন্ট পজিটিভ হলো মাস, প্রেজেন্ট নেগেটিভ হলো মাসেন, পাস্ট পজিটিভ ফর্ম হলো মাসিতা, আর পাস্ট নেগেটিভ ফর্ম হলো মাসেন দেশিতা।
আশা করি আপনার এই ভিডিওতে টেন্সের সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনারা যদি এই টেন্সের নিয়মগুলো আয়ত্ত রাখতে পারেন তাহলে আপনাদের জন্য গ্রামার N5 গ্রামার সবগুলা অনেক ইজি হয়ে যাবে। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।